ভাই ভাই মুনি আরে কি হয়েছে তোমার? হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, আরে কি হয়েছে কুইলা কদি? হারুন ভাই আরে কান্তা চোখে কুইলা ক দেখি কি হয়েছে। ভাই আপনি আমার কাছে 3000 টাকা পাইতেন না ভাই? পাইতাম মানে কি পাইতো, কি হয়েছে? অনেক কষ্টে ভাই টাকাটি ম্যানেজ করছি ভাই। ম্যানেজ করে আমি আপনার কাছে আইতাছিলাম, হঠাৎ করে 4-5টা চিন্তা করে আমার ধরে কয় তোর কাছে কি আছে? আমি কই আমার কাছে 3000 টাকা আছে। কয় 1.5 টাকা দে। আমি কইছি অসম্ভব, এই টাকা তো বাইর করুন যাবো না, এই টাকা হারুন ভাইয়ের টাকা। পরে আমারে কইছে কি কোন হারুন? ওই যে ফার্মেসির মধ্যে যে বলদ টাকলা, বলদের বলদ, ছাগলের ছাগল, ওই হারুন। কি কইছে? বকা দিচ্ছে আমারে? তাহলে কি বকা দিচ্ছে ভাই? আর কি করছে? আমারে মুখে যাইছে তাই কইছে। আমি কইছি কি খবরদার আমারে যা খুশি করেন, হারুন ভাইরে কিন্তু কিছু কইবার পারবেন না। পরে আমারে কইছে কি টাকা তাড়াতাড়ি বাইর কর, নাহলে কইলাম তোর বুড়ি গালায় তোর কলজা মাইটা সব লিয়ে যামগা। আমি কইছি যে বুড়ি গালায় কলজা মাইটা পয়সা যা আছে সব লিয়ে যান, মাগার এই টাকা আমি দিয়া পারব না, এই টাকা আমার কাছে আমানত। পরে কি কই জানেন ভাই? কি কইছে? কয় কি তোর কলজা দিয়ে কি নেশা করন যাবো নাকি? টাকা দিয়ে নেশা করন যাবো। আমি কইছি আমার জীবন থাকতে আমি টাকা দেব না ভাই। তারপরে কি হয়েছে জানেন? কি হয়েছে? মুখ কেন যাবো না ভাই, যে বকা দিচ্ছে। কি কইছে কও না কেলা? কইছে কুত্তার বাচ্চা, সোরের বাচ্চা। কি আবারও গালি দিচ্ছে? আবারও গালি দিচ্ছে। পরে আমি কইছি খবরদার আর একটা বাজে কথা কইবেন না। এরপরে ভাই আমার পেটের মধ্যে মুড়ে একটা লাথি মারছে। তারপরে ভাইয়া আমারে মারতে মারতে হাত ভাঙছে, মাথা ভাঙছে, পাও ভাঙছে, আমারে সব মাইরা টাকা লিয়ে গেছে। আমি বুঝবার পারতাছি না মনি। আরে তুমি অল্প কটা টাকার লিগা ওদের সাথে মারামারি করতে গেছো কেলা? তোমার তো বুড়িটা বাইর করে দিতে পারতো, তখন তোমার কি হইতো? টাকার লিগেই তো মারছি, আপনার টাকাটার লিগে। অন ভাই আমি তো আর না এক জসিম না যে 5 কেজি ওজনের একটা ঘুষি মাইরা ওরে ফালাই দেবো। পরে আমারে মায়ের অজ্ঞান করে বলেছে ভাই মানুষজন আমারে নিয়ে হসপিটালে ভর্তি করছে ভাই। ডাক্তারে যে ওষুধ লিখে দিচ্ছে ভাই আমার তো কিননের সামর্থ্য নাই ভাই। আমি বাইজা জলপটি দিয়ে শুয়ে থাকি ভাই, আল্লাহ যদি চাই ভালো হবো ভাই। আরে কি কইতাছো তুমি? এত বড় সমস্যা নিয়ে তুমি জলপট্টি দিয়ে থুয়ে থাকবা মানে ব্যাপার কি? আমি আছি না, আমি কেরা? আমি তোমার বড় ভাই হারুন। এই হারুন ভাই থাকতে তোমার কোনো চিন্তা আছে? তোমার সমস্ত ওষুধ আমি দিতেছি, দরকার হলে টাকা না দিও তুমি, তারপরেও তোমার ওষুধ দিয়ে দিতেছি। কি কোন ভাই? হ্যাঁ তুমি থাকো। কইলে যে ব্যথা ভাই হালার মতো রেনতে মারছে আমারে, গিটমিট ছুটায় বালাইছে ভাই। মানুষের যাতে কোনো চিন্তাই করে না ধরে ভাই। এখানে তোমার সমস্ত ওষুধ আছে, খালি ওষুধ খাই কি আর শরীর ভালো হইব ভাই? ডাক্তারে কইছে ওষুধের পাশাপাশি ভাই ওই ধরে বাচ্চা খাওয়ান লাগবো, গুগুর ডিম খাওয়ান লাগবো, দুধ খাওয়ান লাগবো, কয় কি ছুপ খাওয়ান লাগবো ভাই। ছুপ কিনোনের টাকা আছে আমার, আমি গরম পানি খাই হয়ে থাকুম ভাই, আল্লাহ যদি চাই সুস্থ হবো ভাই। কিন্তু তোমার এই ওষুধ দিলাম ঠিক আছে, আমার দোকানে তো ওই দুধ ডিম স্যুপ এইসব কিছু নাই, এইসব কোথেকে দিব আমি? এইসব তো ভাই বাইরের থেকে কেন লাগবো তাই না? হ্যাঁ অবশ্যই। আমার কাছে যদি কটা টাকা থাকতো আমি বাইরের থেকে দুধ ডিম কিনে নিয়ে যেতাম ভাইতে ভাইয়া। ভাই আমার কি কিছু টাকা ধার দিবার পারবেন? তুমি আমার ছোট ভাই না, আমাকে তুমি বড় ভাই বলে ডাকছো না? তোমার ওষুধ দিবার পারছি, আমি কটা টাকা দিবার পারবো না? সবাই দিলে আর কটা টাকা দেন, আমি ভাই দুধ ডিম কিনে খাবো ভাই। দাঁড়াও দেখতেছি তোমার তাতে কয় টাকা দেওয়া লাগবে, এখন কয় টাকা দিলে হইতেছে সেটা বলো। 1000 টাকা দেন ভাই, আমি চালাই নিব বাকিটা। তুমি চিন্তা করো না, দাঁড়াও দিতেছি। টাকা পান না ভাই? টাকা আছে, ওই ক্যাশের তালা মারা তো, ওই ছেলেটা যেন কই গেছে। কত আছে ভাই? 1000 টাকা আছে, 200 টাকা ক্যাচে লাগবে, এটা রাখো। আবার কান্না করতেছো কেলা? আপনি ঋণ কেনতে সুদ করুন ভাই, আমি বুঝতাছি না ভাই। তুমি ভালো হইয়া যখন পারো যেভাবে খুশি পারো আমার টাকাটা ছোট করে দিও, এটা নিয়ে কোনো টেনশন নিও না ভাই। আল্লাহ আপনার ভালো করুক ভাই। পারা পারা টুপি পরা সবার মাথায় ফাঁকি দিয়া ঝুলা যাবি তোরে কে ভাই। আস্তে আস্তে আমার পেট পেটে দিতেছে ভাই। আপনি একটা জিনিস ভাই, আপনি একটা জিনিস। আপনি বদকারে সুইদার টুপি পরায় দিচ্ছেন বেটা। একজনের টুপি আরেকজনের পরানো কিন্তু একজনের প্রতিভা ভাই। মাইন্স আছে না হুদে হুদে আপনার হাওলাত মনির কয়। আপনার নাম কি হওয়া দরকার ছিল জানেন? কি? টুপি মনির। কি হয়েছে? টুপি মনির? তুই কইলাম বেয়াদবি করতেছস রিন্টু, তোর যে শিক্ষা দিচ্ছি সব শেষ। তুই প্রফেসরের লগে বেয়াদবি করছস, তোর স্কুল বন্ধ। যা ভুলে গেছে। সরি প্রফেসর।
জান লাগবো। আপনি তো ভুল করতেছেন, আসলে আমরা মাঝি, আমরাই মাঝি। মাঝি মাঝি। আইন না, উঠেন ম্যাডাম, যা নৌকা ধাক্কা দে। আহেন আহেন, ধাক্কা দে। আয় ম্যাডাম আয়। যান জান বহেন। ভাই ধাক্কা দিব। খারাপ বয় লোক। বুঝছেন? দিলাম। ঠিক আছে। কাকা, এত বড় বড় বানছেন গেলা? বরফের টুকরা কেল্লা আনছি, একটু পরে বুঝবার পারবা। বরফের উপরে তোমার আরাম করে ঘুমামু, হারা জীবনের লেগে সোয়া দিব, আরাম করে ঘুমায় থাকবা। কাকা আমার ভুল হয়ে গেছে কাকা, আমার মাফ করে দেন কাকা। চান্দু, কি ব্যাপার লাগছো? হ্যাঁ, কি ব্যাপার লাগছো? আমার এই টাকা না দিয়া পার পাইবা, আর আমি তোমার ছয়রা দিমু? হ্যাঁ, আমার নাম আগে কি আছিল জানোস? পদরুদ্ধি খা, আর অহন কি হয়েছে? বদ খা। এই বদ খা নামটা কি আনতে আনতে পড়ছে? এই বদ খা নাম ফুরানোর লাইগা বহুত খটকাটবি পুরান লাগছে, বুঝছো? কাকা আপনার সব টাকা আমি সুদে আসলে পরিশোধ করে দেব কাকা, আমার মাফ করে দেন। ওই বনকর তোর এই ভাঙাটে বহুত উনবার লাগছি, কোনো লাভ হয় নাই কা। নতুন কিছু জানা থাকলে এই ডাকো, বুঝছো? কাকা আমি আপনার সব টাকা দিয়ে দেবো, হাজার করে যাচ্ছি, দরকার হলে আমার কিডনি বেঁচে দিয়ে দেবো কাকা। আমি কাস্টমার পাইছি কাকা, আগামী মাসে অপারেশন, আমি আমার কিডনি দিয়ে দিব, আমার টাকা দিব, ওই টাকা দিয়ে আপনার সব টাকা আমি শোধ করে দেবো। কি কই শুনছস? হ্যাঁ, কিডনি বেচবি? আরে কিডনি বেচলে মানুষের কাছে বেচনের কি আছে? হ্যাঁ, আমি তোর কাছে যে টাকা পাই না, আমি তো তোর একটা কিডনির দাবিদার। ওই কারা কারা কি দেখতেছস? ওরে হুয়াই জায়গায় একটা কিডনি রাইখা ওরে ছাইরা দে। ওই সোয়া বললা স্বপ্ন দেখতেছিলাম। ওরে বাবা রে বাবা, ও স্বপ্নটা যদি আর একটু বড় হইতো, ওই বদ খাতো আমার দুইটা কিডনি খুইলা লিয়া যেত গা। যাক ভাই সেইবারের মতো আর ঘুমান যাবো না, আর ঘুমান যাবো না, স্বপ্নে হালার পথে আবার আইবো। কি বাতিজা, আমার টাকা মাইরা ঘেবার চাইছিলা? আমার টাকা মাইরা হজম করবো এমন কোন মায়ের বোত আছে এই দুনিয়ায়? হ্যালো মা, কেমন আছো? কি হয়েছে? শরীরটা আরো বেশি খারাপ হচ্ছে মা। ওষুধ লাগবো, ওষুধ পাবো কই মা? আমার যে টাকা আছে সব তো পাওনা ধরে দিয়ে দিচ্ছি মা, আর আগের ওষুধ তো কিনছিলাম, শরীরের রক্ত বেচা মা। অন্ত ৩-৪ মাসের মধ্যে শরীরের রক্ত বাঁচন যাইব না মা, তুমি চিন্তা করো না মা, কোনো একটা ব্যবস্থা আল্লাহ করে দিব। এই দুনিয়াতে নিশ্চয়ই কোনো ভালো মানুষ আছে যে সাহায্যের হাত বাড়ায় দিব আমারে মা। হাসপাতাল থেকে বাইর করে দিতেছে। ওই তোর মায়ের কি হয়েছে? ওই কস না কি লেগা? কি হয়েছে তোর মায়ের? আপনি উইলে কি করবেন কাকা? আমার কষ্ট, আমার মায়ের কষ্ট আমার মধ্যেই থাকুক। মায়ের কষ্ট হয়েছে? কি কইবার লাগছিস? আমি তো কিছু বুঝতেছি না। আরে ঘটনাটা কইলা কয় না, তোর মায়ের কি হয়েছে? টাকার লেগে আমার মায়ের হাসপাতাল থেকে বাইর করে দিতে আছে কাকা। দেখছেন কাকা, দেখছেন আমার পায়ের মন কত বড়। 4 মাস চিকিৎসার টাকা আপনারা দিয়ে দিচ্ছে, কারণ বাইরে থাকতে চায় না, আর বাইরে থাকলে রাত্রে বের ঘুমায় না। ওই তুই যে আমার সব টাকা দিয়ে দিতেছস, তোর মায়ের চিকিৎসা হইব তাহলে কেমতে? আল্লাহ করবো কাকা, আমাকে গরিবের আল্লাহ ছাড়া আর কে আছে? কেউ আছে? ওই টাকা ধর, ধর কইতাছি। কি হয়েছে কাকা? আগে তোর মায়ের চিকিৎসা করা, তুই টাকা আমারে পরে দিস। না কাকা না, এই টাকা আমি নিবার পারবো না কাকা। এই টাকা আমি নিলে আমি তো ঋণ নিয়ে বলে যাবো কাকা, আমি তো টাকা থাকবো। আমার মা যদি মরে যায় আমি কষ্ট পাবো, মায়ের ঋণ নিয়ে আমি বলবার পারবো না কাকা। ওই যেইটা কইতেছি এইটা হ না, তো কথা কোনের দরকার নাই। কা আগে মায়ের চিকিৎসা কর, পরে টাকা তুই আমার আস্তে আস্তে করে শোধ করে দিস, বুঝছস? না কাকা না, এই টাকা আমি নিবার পারবো না।
বেশি আবার একটা যা করছো করছো বেশি হয়ে যাইতেছে ওই পিস পিস করে কি কইবার লাগছস? কাকা ওই কই যাচ্ছে আপনার মতো মানুষ হয় না কাকা মগর এই টাকা দিয়া তো চিকিৎসা হইব না ডাক্তার তো আরো টাকা চাইছে আরো টাকা বলে লাগবে এই টাকা দিয়ে কি হইব না টাকা দিয়া দে এই টাকাতে কি হইব আরো টাকা লাগবে কাকা আরো টাকা লাগবো মায়ের চিকিৎসা করাইতে। ওই সাত্তার ওরে আরো 20,000 টাকা দিয়ে দে। এমনিতে ওর কাছে আরো মেলা টাকা পাওয়া যাইবো আরে ওই আমি যেটা কইছি সেটা কর, এত কথা কওনের দরকার নাই। কে টাকা দিবার কইছি টাকা দে। কাকা আপনি মানুষ না কাকা আপনি অন্য কিছু কাকা আরে মন বারবার কি তো মা মা মার লাইগা তুমি আদি পাগল হয়ে গেছে, আমরা কি করব? কারণ হচ্ছে কে টাকা দে মায়ের কথা কয়া তো দিছে দিলটারে খান খান কইরা একেরে আমার মা তো মা আমার মা গেছে গা দুনিয়া ছেড়ে। নৌকার মাঝি হইয়া জাহাজের দিকে নজর দিও না মাঝি। আমি তো নজর দেই নাই কে দিল দিছি দিল সাচ্চা দিল আরে মোর জ্বালা, নজরে থেকে কিন্তু দিল আরো বেশি খারাপ, তখন কষ্ট পাইতে হইব। কষ্ট ছায়ের পাশে যেমন আগুন থাকে কষ্টের পাশে ভালোবাসা থাকে। এই আগুন কিন্তু জয়লা পুরা ছাড় খাই করে দেয় সবকিছু। আমি তো জেলাপুরে ছাড় খাওয়ানোর লেগে নিজের সইপা দিচ্ছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের অর্থ লগে তোমার উপর শান্তি বর্ষিত হোক। বাগার তোমার কাজ কাম দেখে তো মনে হচ্ছে না শান্তি করতে গাইবো। কাকা আহেন ঘরে আহেন বহেন। ফুলা কয় কি আমার বাড়ি আমার ঘর, তোমার কাছ থেকে কি অনুমতি নিয়ে তোমার ঘরে ঢুকতে হইব? যজ্ঞা তোমার কথা শুনে মনে হইতেছে যে তোমার কাছে আমি ঘর ভাড়া দেই নিকা। জীবন বীমা করছি, মরার আগে সব টাকা আমি একবারে পাই যাবো গা। ঠিকই কইছেন কাকা, আমি মরার আগে আপনার সব টাকা একবারে শোধ করে দিব। তুমি মরো আর যাই করো কিনা আমার 4 মাসের ভাড়া দিয়া তুমি যেখানে মন লাই সেখানে যাও গা। টাকাই তো দিবেন কাকা, এই টাকা দিয়ে কি হইব? আজকে মরলে কালকে 2 দিন, এই টাকা পয়সা দিয়ে কোনো কাম হইব? এই জায়গায় 10,000 টাকা আছে কাকা, 2 মাসের বাসা ভাড়া, এটা আপনি রাখেন। আর বাকি টাকা আমি উইল করে গেছি, আমার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টে অটো চলে যাবো গা। উইল করে দিচ্ছ মানে? কাকা ডাক্তারে কইছে আমার লিভারে স্ট্রোক করছে কাকা, আমি আর বেশি দিন বাঁচব না কাকা, এই পৃথিবী চাইরা আমার চলে যাইতে হইব। উপর থেকে ডাকায় পড়ছে কাকা, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন আপনার বাড়িতে। কি কও মনির, লিভারে আবার স্ট্রোক করে নাকি? হয় কাকা হয়, কপাল খারাপ হলে সবই হয়। মগার কাকা ডাক্তার কি কইছে জানেন? ডাক্তারে কইছে যদি টাকা পয়সা খরচ করে চিকিৎসা করন যায়, যদি অপারেশন করন যায়, তাহলে বলে আমি আবার বাইচে যাবো। মগার আমার কাছে তো টাকা পয়সা নাই কাকা, আমি তো বাসা ভাড়া দিয়া পারি না, আমি কেমতে চিকিৎসা করুম কাকা? আমি মরে যাচ্ছি তাতে আমার কোনো দুঃখ নাই কাকা, আমার দুঃখ একটাই আপনার মতো এমন নুরানি মানুষ মরার পরে আমি আর দেখবার পারব না, এটাই আমার দুঃখ। বাবা এই টাকাটা তুমি রাখো, তোমার চিকিৎসায় কাজে লাগবো। না কাকা না, তোমার স্যার তোমার আমি আমার পারব না কাকা, আপনার ঋণ শোধ না কইরা আমি চিকিৎসা করবার পারবো না কাকা, এই কথা আপনি কইেন না আমারে। বাবা আমি কইতেছি তুমি টাকাটা রাখো, তোমার কাজে লাগবো। আর আজ থেকে বাইরের কোনো খাবার খাওয়া যাইবো না। খেলা তোমার চাচির আমি কই দিচ্ছি,
তুমি এখন থেকে আমাদের লগে খাইবা। কাকা আপনি তো মানুষ না কাকা, আমি যে আপনার কি কব কাকা, আমি তো বুঝতেছি না। যে শরীরের প্রতি যত্ন রেখো বাবা, আর ভালো থাকো বাবা। হ্যাঁ আচ্ছা কাকা। দেখাইলো আমার ঘরে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হইব, আইছে যে খবর। জ্বালা যেদিনে আহি সেদিনে দেখি পারাপার করার লাগে আর কেউ নাই কে, যাচ্ছি কি পান না খুঁজা? আমি তো সব যাত্রী পার করি না। তা আপনি কোন যাত্রী পার করেন একটু শুনি। আমি খালি আপনারে পার করি। আপনার লগে যে একটা চেলা পাল্লা থাকে ওরে জাস্ট একটা ছিল। আপনার লগেও তো একটা সঙ্গী থাকে, একই সাথের জন্য তো দেখতাছি না। আপনি তো না লাগবো না, আজকে নৌকার মালিক ঠিকই আইছে। কেঠা মেয়ে পাইছেন কি দৈনিক নৌকা লই আমরা জান গার, আমি ঘাটাই যে বইয়ে থাই রামের নৌকা থেকে মেয়ে ফাইজ নেমে লইছেন এটা। আরে মোর জ্বালা, এই নৌকার মাঝি উনি না? আরে না, নৌকার মাঝে আমি দৈনিক আপনি নৌকা নিয়ে চলে যান মেয়ে, আর আমি ঘাটাই বই থাই। নামেন নৌকা থেকে, নামেন নামেন নৌকা থেকে আর নামতে এরকম করো গেল। আহেন নামেন। ফাইজ নেমে ব্যবহার দেখছেন, মনে হচ্ছে আমি আর নৌকা খায়া ফেলেছি। যা। আচ্ছা তাহলে এই কাহিনী, এই নৌকা আপনার, আপনার মাঝি, এতদিন খেলে আমার মিছা কথা কয়ে গেছেন আপনি। মিছা কথা কইছি কারণ আমি খালি আপনার মাঝি হয়ে পারছি। আপনি যদি কন তাহলে একটা নৌকা কিনা ভালাই, প্রত্যেকদিন আপনার পার করুম। ঠিক আছে আগে কিনে নেন, এরপর দেখা যাবে। কিছুই তো দেখতে পারতেছি না। আরে চোখটা খুললেই তো তুমি দেখবা, এই যে দেখো। আরে এদিকে এসব কি দেখতাছি? হ্যাঁ আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? প্রপোজ করলাম। এইভাবে কেউ প্রপোজ করে? কেমতে প্রপোজ করে? আমি তো কাউরে প্রপোজ করি না এর আগে, তুমি শিখাই দাও। আমি শিখা দেব মানে? এমন ভাবে কইতাছ যেন 10-12টা প্রেম করে বেড়াচ্ছি, আমি জানি না কেমনে প্রপোজ করে। তুমিও প্রপোজ করো নাই কোনোদিন, আমিও প্রপোজ করি নাই কোনোদিন। এলো কাচ্চি, কাচ্চি খাও, আমার ভালোবাসা গ্রহণ করো। কাচ্চি দিয়ে কেউ কারে প্রপোজ করে? তুমি কি দিয়ে করে? চকলেট, ফুল, আইসক্রিম, তাইলে আছে মেয়ে পড়বো। তোমারে দিয়ে না কিছু হইব না। যাও। আনছি তো আইসক্রিম আনছি, আইসক্রিম লও, আমার ভালোবাসা গ্রহণ করো। আর ফুল? আরে সবকে আইসক্রিম দিমু, তাহলে সারা জীবন কি দিমু? আচ্ছা ঠিক আছে, প্রত্যেকদিন সকালবেলা উঠে যেন দেখি আমার বাসার নিচে তোমার ফুল। গেলা ফুল দিয়ে নাস্তা করবো নাকি? না, ফুলটারে ভর্তা বানায় তোমার এনে খাও। ঠিক আছে, তাহলে কিন্তু আই লাভ ইউ। এসব যা তো রাইব। ভাই কি আছে আর কি বার করুম ভাই, আমার কাছে কিছু নাই ভাই, আমি কি বার করুম ভাই, আমার জানা দেন ভাই। আমার সাথে তিরিং বিরিং করবি না, এটা কি দেখছস? কাহিনী করলে একদম ভুরি গালাই দিম হালারবো। ভাই বুড়ি গেলেন না ভাই, বুড়ি গেলাইলে বিপদ হয়ে যাবো ভাই। দুদিন ধরে কিছু খাই নাই, খালি পানি খাচ্ছি ভাই। বুড়িটা গেলাইলে খালি পানি বাইরে বাবা। এক থাপ্পড়ে সব করে দাঁত ফলাই দিব। ভাই তারপর বাইরেন না ভাই, হাতের মধ্যে ব্যথা পাবেন ভাই। কি কস? ব্যথা বামু মানে কস কি? কইলাম না ভাই, দুদিন ধরে কিছু খাই নাই ভাই, হুগে গেছে সোল মল, গাল মাল লোহার মতো শক্ত হয়ে গেছে। তারপর বললে আপনি হাতে ব্যথা পাবেন ভাই। আপনি টাকা পয়সা না দিবার পারি, ব্যথা দিবার পারি কোন? তুই তো একটা মাল রে। এই ওরা চেক করতে ভালো করে। ও ভাই চেক করেন ভাই, কিছুই নাই আমার কাছে। কিছু পাইছেন ভাই? পুরোটাই ফকির, কিচ্ছু নাই। কি রে, তুই তো আসলে একটা ফকির, আবার খাস নাই কইতাছস? আসলেই খাস নাই? কিছুই খাই নাই ভাই। দুদিন ধরে যদি বস নাই খায়, এত সুন্দর প্রসাদ পাইলো কোথায়? তাই তো, তুই কষ্ট কিছু খাস নাই, আবার সুন্দর জামা কাপড় পরে তুই যাইতাছস, কাহিনী কি? মানবতার দেয়াল ভাই, মানবতার দেয়াল আছে না যে জায়গায় বড়।
পুরান কাপড় দিয়ে যে নতুন জামা লিয়ে হয় না ভাই, ওই জায়গায় আবার চিরা লঙ্গি চিরা গেঞ্জিটা দিয়ে ভাই আমি সুন্দর পাঞ্জাবিটা লিয়েছি ভাই, সুন্দর লাগতেছে না আমারে? সুন্দর লাগতেছে। তুই তো আসলে একটা ফকির, ওরা কি চিন্তাই করবো। থাক, যা তুই যা, চল। ভাই আমি কই যাব ভাই, আমি দুদিন ধরে কিছু খাই না ভাই, আমারে কিছু খাওয়ার ভাই, আমারে খাওয়ার দেন আরে কি ভাই, খাই তোর? আরে কি কি বলে ভাই আমারে খাওয়ার দেন ভাই, খাওয়ার আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি দেখতেছি। এই তুই মরে যা, কিছু লয়ে আয়, মুড়ি কলা যা পাস লয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। খাইবেন ভাই? যা বেটা, রুটি কলা আমি খাই না। আইসা তুই খা, ভালো করে খা। ওই তোর খাওয়ান দেখে তো আমার খিদা লাগছে, রাখ ওইটা। আচ্ছা এই টাকাটা লো। এটা কি হইলো? চিন্তা হয়ে গেছে বস। চাকু আমার হাতে আর আমার চিন্তাই করলো, কেউ দেখছে? মানিজ্য তো আর নাই, কি করবো তাহলে? চল জায়গা। পরা পরা টুপি পরা সবার মাথায়, ফাঁকি দিয়া ঝুলা যাবি তোরে কে পায়? আপনার হিসাব নিকাশ ঠিকঠাক করতেছস তো? সব ঠিকঠাক আছে জানেন, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, যে গাইলে তো পট পট করে সব উড়ায় দেস। হ্যাঁ, যদি গাপলা করস না খবর আছে কইলাম এবার। কাজ কামের কোনো ঠিক নাই। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আমি জান কিছু কইবা? এই অহন তুই যা, সন্ধ্যার সময় আমি ফ্যাক্টরিতে আমু, সেই সময় সব হিসাব নিকাশ করব। আমি জান কয়া ফেলা কি কইবা? আব্বাজান কইতাছিলাম কি মানে আহা, এত আমতা আমতা করণের কিছু নাই কা, বিষয়টা তো আমি বুঝবার পারছি। তুমি নয়া আম্মা জানানোর সংবাদ লয়ে আইছো তাই না? আব্বাজান আপনি না খালি নিজেরটাই বুঝেন, হ্যাঁ রসিকতা বাদ দেন তো। আমি কইতাছিলাম যে একটা পোলার লগে আপনার দেখা করা দিবার চাই। এইটা তুমি কি কইলা? আমি তো ভাবছিলাম যে নয়া আম্মা জানের ব্যাপারে কোনো সংবাদ আনছো, সেইটা আমারে কইবা। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কও দেখি কি কইবার চাও। আসলে কি আব্বাজান, পোলাটার লগে আমার দেখা হয়েছে নৌকার মধ্যে, মানে আমার লগে দেখা করবার লিগা পোলাটা না মিথ্যা মিথ্যা মাঝি চাচ্ছিল। নৌকার মাঝি? আমি যেমতে কই যা কই ওমতেই চলে আব্বাজান। পোলাটা যে এত ভালা, আর সবচেয়ে বড় কথা পোলাটার অনেক বড় ব্যবসা আছে। ব্যবসা করে? কি এর ব্যবসা? টুপির ব্যবসা। টুপির ব্যবসা? তাইলে তো পোলাটা খুব ভালো পোলা। হ্যাঁ, টুপির ব্যবসা করে, ইমানদার পোলা আছে মনে হইতেছে। আপনি যদি একটু পারমিশন দেন তাইলে আমি চাইতেছিলাম পোলাটার একদিন বাসা ডাইকা নিয়ে আসি, সামনাসামনি একটু কথা বলেন। এইটা আমার আম্মি যখন পছন্দ করছে, সমস্যা কি? একদিন বাসায় ডেকে লয়ে আও, আমি বয়া খাওয়ানোর সঙ্গে কথা বলবো। আব্বাজান তাহলে কালকেই কই? ঠিক আছে, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই কা। আম্মি জান ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যা না হইলেও আমগো বংশ মর্যাদা, ফ্যামিলি স্ট্যাটাস বুঝবারই পারতেছো। মানে মহল্লায় তো আমগো একটা মান সম্মানের ব্যাপার আছে, বুঝো নাই? আব্বাজান এগুলো আপনি কি কইতাছেন? হ্যাঁ আমি বললাম আপনার মাইয়া, আমাগো স্ট্যান্ডার্ড বংশ পরিচয় সবকিছু মাথায় রাখাই আমি পোলার পছন্দ করছি। আমি জান সেই বিশ্বাস আপনার উপরে আমার আছে, কোনো সমস্যা নেই কা। একদিন বাসায় যাইবার কও, বুঝছা কথা কই। ঠিক আছে আব্বা, আমি এখনই কইতাছি। ঠিক আছে, ধন্যবাদ আব্বাজান। বাকি মাইয়া আমার বড় হয়ে গেছে গা, আব্বা জানের সামনে আয়া বিয়ার কথা কয়। বাবু আমার তো শরীর হাত পা সব কাঁপবার লইছে, আমি যাইগা আরেকদিন আমনে। আরে কি কইতাছো? কাঁপতাছে কেলা? আমার বাপ কি বাঘ না বাল্লুক? হ্যাঁ আরে আসতে দাও, দেখবা কি সহজ সরল একটা মানুষ আমার আব্বা। বেলা আয় না, আব্বা কিনা আয় না কেলা, দেরি করতেছে কেলা। ধৈর্য মনি, এখনই আয় পড়বো, বহত। ভয় পাই না। মনির, তুই এখানে কি করস? মনে
আপনি চিনেন নাকি আব্বা জান? হ্যাঁ, ওর কথাই তো আপনারা কইছিলাম। কি কইলেন আম্মা জান? এর কথা কইছিলেন আমারে? এর কথা যা কইছেন সম্পূর্ণ ভুল কইছেন আপনি। ওই কি করে আপনি জানেন? জানি তো আব্বা জান, আপনারা তো কইছিলাম আমি টুপির ব্যবসা করে। হ্যাঁ ঠিকই কইছেন আম্মা জান, টুপির ব্যবসা করে। ওই কি করে, এক মানুষের টুপি আর এক মানুষের পরায়, আর দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা হাওলাত কইরা সেই টাকা ফেরত দেওয়ার আর কোনো নাম গন্ধ থাকে না। এই হইতাছে ওর ওই এক্সপোর্ট ইম্পোর্টের টুপির ব্যবসা। বুঝবার পারছেন আম্মা জান? না না আব্বা জান, আপনার মনে কোনো জায়গায় ভুল হইতাছে। মনির হাওলাত করতে যাবো কে লেগা? ওর এসবের কোনো দরকার নাই কা। আমি ভুল করতেছি? আমি ভুল করতেছি? ওরে জিগাও, ওর কাছ থেকে আমিও টাকা পামু। আরে জিগান না, জিগান। আর ও কি করে মানুষের সাথে জানেন? মানুষের কয় আমার মায়ের অসুখ, বোনের অসুখ, ভাইয়ের অসুখ, এই সমস্যা সেই সমস্যা বইলা টাকা হঠাৎ লয়। আরে এই মহল্লা না, আশেপাশে 2-4 মহল্লার লোকজন সবাই জানে ওইটাছে একটা বাটপার, বুঝছো? মানুষের কাছ থেকে হাওলাত লইব, সাতপাঁচ করবো, চিটারি করবো, এইটাই হইতাছে ওর কাজ। এই লাগে তোরা সবাই হাওলাত মনির বইলা ডাকে। কেউ ওরা দেখবার পারে না। আর ওর এটাই কে আনছো আমার লোক পরিচয় করে যেমন লাগে। আব্বা যা করতেছে সব সত্যি? কথা কইতাছো না গেলে আব্বা যা করছে সব সত্যি? হ্যাঁ, আমি তোমার বিশ্বাস করছিলাম মনি, তুমি আমার সরলতার সুযোগ নেই এই করলা। হ্যাঁ, একটা প্রতারককে ভালোবাসছি আমি। কথা কও না কেলিকা? কাজটা ঠিক করলা না, খুব খারাপ কাজ করছো। ওই তুই এখনো খারাপ আছিস কি লেগা? যা কইলাম এখান থেকে, যা যা। আমার মাইয়ার লগে প্রেম করবো না, আমার মাইয়ার শাদি করবার চাই। সাহস কত বড়! অজন করছে না, এলে তোরা কি লেখা বানাই তোমার? জানি কখনো জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তবু কেন যে মেনে নিতে তা চায় না। একা একা কাঁদে মন সারাটা দিন সারাটা ক্ষণ। এ জীবনে তোমাকে তার শুধুই প্রয়োজন। জানি কখনো জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তবু কেন যে মেনে নিতে তা চায় না। আমি যান উঠেন খায়ালান। আর এই পোলার লাইগা মন খারাপ করে না খায়া বয়া থাকবেন, এটা কেমন কথা হইলো? আমি যান খালো। আমি যান, আর আমি তো এই পোলারে মাইনে নিয়েছিলাম। পোলা যে বাটপার, এই ম্যান্সের টুপি ওরে পরাই, ওই ম্যান্সের টুপি এরে পরাই। তখন এই বাটপার পোলার লাইগা আপনি না খায়া সারাদিন বয়া থাকবেন, এটা তো আমি ঠিক মাইনা নিবার পারতেছি না। যদি একদম বেকার থাকতো তাইলেও আমার কোনো সমস্যা ছিল না। আমার যে এত কিছু করছি, এসব কার লেখা করছি? আমি জান সবকিছু আপনার লেখা করছি। ভাবি ভাবি জলদি আপনি আমার লগে চলেন। ভাই তো আপনার ভালোবাসা পরীক্ষা দেওয়ার লেগে বিস্ময় বয়ে রয়েছে। কি হাঁচা কইতাছি। আর বদরুল কাকা তো সব জানেই। দেখেন এত কিছু জানার পরও ভাই আপনার ভালোবাসছে। আর ভাই যে ধান্দা করে চলে, কেন চলে জানেন? বাইকটা দিনখানা চালায়, তারপর ভাই তো ব্যবসা করে। ওই কি ব্যবসা করে? ওই যে টুপি পরান, মানে বুসা মালের ব্যবসা করে। আমি যাইবার পারুম না। তোমার ভাই বিষ খাক মরা যাক, যা ইচ্ছা তা করুক। তুমি যে মিছা কথা কইতাছো না, এটা আমি খুব ভালো করে জানি। ভাবি আমি কসম করে কইতাছি, এতদিন আপনার যা কইছি সব মিছা কথা, কিন্তু আজকে যেটা কইতাছি ওটা আচ্ছা আমার মরা বাপের কসম। আমি পারমিশন দিতেছি, যা মাত্র
বাঁচবার চাই না ডাক্তার, আপনি আমারে কেন বাঁচাইলেন ডাক্তার? যেই জীবনে আমি আইসারে পাবো না ওই জীবনে আমি রাখবার চাই না রে রিন্টু। আমারে বিষ দে, আমি আমার বিষ খাবো। আচ্ছা আচ্ছা বিষ খাইছে? হ্যাঁ বিষ খাইছে মানে সত্যি সত্যি বিষ খাইছে। আমাকে সময় মতো না নিয়ে আসলে তো সে এটা তো মারা যেত। আপনি ওয়াশ করছেন কেন? আমি আমার বিষ খাবো। মনির মনির তুমি যে আমার এত ভালোবাসো আমি তো বুঝি নাই কা, তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার একা কোথাও যাবো না, আমিও তো তোমার ভালোবাসি, মাফ করে দাও। আমি তো তোমারে ভালোবাসি, মাগর তোমার আব্বা জানে তো আমার দুই চোখে দেখা পারে না। তো আমার কাছে টাকা পায়, খালি পায় না, মহল্লার ব্যাগতে টাকা পায়, এত মানুষের টাকা দিব কেমনে? তোমারে তো আমার কাছে বিয়া দিব না, আমি বিষ খাবো। বাবাজি এইটা তুমি কি কইবার লাগছো? হ্যাঁ তুমি 2 দিন পরে আমার মাইয়ার জামাই হবা আর তুমি আমি তোমার কাছে টাকা পাই, এটা কেমন নাই? আমি সব টাকা তোমারে মাফ করে দিলাম, আর শুধু মাফ করেই দিলাম না, আমার মাইয়া আমার আম্মি জান তোমারে যখন পছন্দ করে, হ্যাঁ তুমি 2 দিন পরে আমার মাইয়ার জামাই হইবা আর আমার জামাইয়ের কাছে মহল্লার মানুষের টাকা পাইবো, এটা কি হইবার পরে? আমি সব মানুষের টাকা শোধ করে দিব, বুঝছো? সব শোধ করে দিব, তুমি একদম টেনশন লইবা না। শ্বশুর আব্বা আপনি এটা কি কইতেছেন? আমি তো খুশি হয়ে গেলাম গা। তাহলে দেরি করতেছিস কেন? কাজে যাক। সারা জীবন বউ সাইজে থাকবা, বউ সাজলে তোমার অনেক সুন্দর লাগবে। ঠিক আছে রাখলাম। কাছে এখন এই কাঠা ভাই আমি রিন্টু। রিন্টু আজকে আমার বাসর রাত, তুই কি চাস? আরে ডাক্তার তোমারে পাগল বানায় ফলাইছে। ডাক্তারে পাগল বানায় ফলাইছে মানে? কোন ডাক্তার? নাকি অসুস্থ অনেক যাই থেকে যা। ওই মনি তুই আমার ভুয়া ডাক্তার বানাই এখন টাকা দেস না, কইছিস টাকা দিবি, এখন টাকা দেস না, টাকা দে। আইতা চিট্টু ওরের পুত্র রেজকে খাইছি আমি। বাবা রে, আরে বেটা বক দূর দে। বাসর রাত তো পুরো মানে মজা লইতাছে, এমনি যা কথা কইছে হাসাহাসি করতেছে। খবরদার দরবানা মানে কেলা আমি তোমার জামাই লাগে, আমি ধরুন না কেলা। জামাই লাগে ধরবো না কেলা? বিয়া তো করছো, সেরানি পড়ছো, পাগড়ি পরবো কেন? দেখো আমার পাগড়ি পরার কথা কইও না, মাথার মধ্যে কিছু দিলে খালি মনে হয় যে এই মনির কেউ একজন আয়া টুপি পরাই দিয়ে গেছে। সারা জীবন তো অন্য মাইসের টুপি পরাইছো, আজকা তোমার বউ তোমার টুপি পরাই। না 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 এটা করো না তুমি। দেখো হাওলাত মনির, এই টুপিও কি হাওলাত করে আনছো নাকি? সাইজ দিয়ে হইতাছে না। ছোট টুপি শুনো, যত কিছুই হালাত করে দাও না কেন, আমি কিন্তু আমার মনটা পার্মানেন্টলি দিচ্ছি, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা নাকি? এনে কি কয় লোকে হাওলা জমনি, তাকে দিয়া চইলা যাইব যত থাকুক ভিড়। এ পারা পারা টুপি পরা সবার মাথায়।